আল্লাহর ঘর বানিয়েছেন আল্লাহ বান্দাদের জন্য, ইবাদতের জন্য। সেটা কোথায়? আল্লাহ বলে দিয়েছেন সেটা হচ্ছে মক্কা নামক শহরে। বর্তমান যেটাকে আমরা মক্কা বলছি, এটার পুরাতন নাম ছিল বাক্কা। এই বাক্কা থেকে সেটা মক্কা হয়েছে। আল্লাহ বলেন আমি বাক্কা শহরে যে ঘর নির্মাণ করেছি, তথা বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, মসজিদুল হারাম, বাইতুল্লাহ খানায়ে কাবা, এটি আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম বানিয়েছি আমার ঈমানদার বান্দাদের ইবাদতের জন্য। এবং সেখানে আমি আল্লাহ বরকত রেখেছি এবং ঈমানদারদের জন্য হেদায়েত রেখেছি। শুধু তা নয়, সেখানে আমি আল্লাহর নিদর্শন রেখেছি। আয়াত মানে নিদর্শন। আমি আল্লাহ সেখানে অনেকগুলো নিদর্শন রেখেছি। তার মধ্যে আল্লাহ একটা নিদর্শনের কথা এই আয়াতের মধ্যে তুলে দিয়েছেন, সেটা হচ্ছে আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন আমি অনেকগুলো নিদর্শন আমার ঘর খানায়ে কাবার চতুর্পার্শ্বে রেখেছি। তোর মধ্যে একটা নিদর্শন আমি আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন আমার ঘরে যারা প্রবেশ করবে ওরা নিরাপদ পেয়ে যাবে, নিরাপদে থাকবে, নিরাপত্তা পেয়ে যাবে, ওরা সালামতি পেয়ে যাবে, ওরা আমন আমান পেয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবং আমি আল্লাহ আমার বান্দাদের উপর ফরজ করে দিয়েছি, যাদের সামর্থ্য আছে, আমি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছি তারা জীবনে একবার আমার এই ঘর খানায়ে কাবার তাওয়াফ জিয়ারত করা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিয়েছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমরা এখানে কয়েকটি বিষয় অনুধাবন করেছি। একটি হচ্ছে পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ যে ঘর বানিয়েছেন সেটা কোথায়? মক্কায়। বর্তমান মক্কা, পূর্বের বক্কা। সেই বক্কা শহরের, মক্কা শহরের খানায়ে কাবা আল্লাহর ঘর। এটি সর্বপ্রথম আল্লাহর ঘর, সর্বপ্রথম বাইতুল্লাহ। কথা বলেন ঠিক না? এক। দুই নম্বর, সেই ঘরে কি আছে? আল্লাহ বলে দিয়েছেন যে মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরের মধ্যে বরকত আছে এবং ওই ঘর থেকে ঈমানদার মুসলমানরা হেদায়েত পাবে। দুই। তিন নম্বরে সেখানে আর কি আছে? আল্লাহ বলে দিয়েছেন আমার ঘরের চতুর্পার্শ্বে তোমরা যখন দৃষ্টি দেবে অনেকগুলো আমি আল্লাহর নিদর্শন তোমরা দেখতে পাবে। সেই নিদর্শন থেকে আল্লাহ একটা নিদর্শনকে তুলে ধরেছেন, সেই নিদর্শনের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম এটা কি? এটি একটি পাথর। কথা বলেন, এটা কি? পাথর। দেখেন, পাথরকে আল্লাহ আল্লাহ পাওয়ার, আল্লাহকে চিনার নিদর্শন বলতেছেন। তাহলে নিদর্শন হিসেবে আল্লাহ অনেকগুলো জিনিস পেশ করেছেন। তোর মধ্যে একটা হচ্ছে পাথরকে আল্লাহ আল্লাহর নিদর্শন বলতেছেন। তো পাথর বোঝা গেল আমার দেশের পাথর মাকামে ইব্রাহিমের পাথর এক নয়। আমার দেশের পাহাড়ের পাথর, আমার দেশের ঘরের পাথর আর আল্লাহর ঘরের পাথর এক নয়। তাহলে প্রত্যেক পাথরকে এক হিসেবে একই স্কেলে মাপা যায় না। ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে মানুষকেও প্রত্যেক মানুষকে একই মাপে মাপা যায় না। মানুষের মধ্যে আল্লাহ ক্লাসিফিকেশন করেছেন। এক দল মানুষ আছে ঈমানদার, আরেক দল মানুষ আছে কাফের, আরেক দল মানুষ আছে মুনাফিক। তাহলে বোঝা গেল মানুষের মাঝে তিন প্রকার মানুষ আছে। আমি প্রত্যেক মানুষকে একই পাল্লাতে ওজন দিতে পারবো না। প্রত্যেক মানুষকে মুমিন বলা যাবে না, প্রত্যেক মানুষকে মুনাফিক বলা যাবে না, প্রত্যেক মানুষকে কাফের বলা যাবে না। তাহলে বোঝা গেল মানুষের মাঝে যেমন ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস আছে, স্তর আছে, পাথরের মধ্যে স্তর আছে, খোদার সৃষ্টির মধ্যে স্তর আছে, ঠিক তেমনি ভাবে নবী রাসূলকেও আমাদের মতো, আপনাদের মতো, আমার মতো, আপনার মতো, বড় ভাইয়ের মতো বলা যাবে না। আসুন, তাহলে পাথরকে আল্লাহ আল্লাহর নিদর্শন বলেছেন। আমার আপনার ঘরে দেশে যে পাথর আছে, এই পাথর কারো কথা শুনে না,
এই পাথর মোমের মতো গলে যায় না। কিন্তু যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করতে গেলেন, ঘর নির্মাণ করছেন, ইসমাইল জবিহুল্লাহ জোগালি দিচ্ছেন, বাবাকে হেল্প করছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বানাচ্ছেন, ইসমাইল জবিহুল্লাহ সহযোগিতা করছেন। যখন দেওয়াল উঁচু দিকে উঠতেছে, উঠতে উঠতে উপর দিকে যখন উঠে, আমাদের রাজমিস্ত্রিরা যখন ওয়ালের গাঁথুনি করে, মাথা পর্যন্ত উনি হাত দিয়ে নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাঁথুনি করে। আর যখন দেওয়াল যখন বেশি উপরে উঠে যায়, তখন হাত দিয়ে আর সেটাকে ধরা সম্ভব হয় না। তখন আমাদের দেশের মিস্ত্রিরা কি করে, একটা মাছা বাঁধে, একটা স্তর স্টিল দিয়ে বা কাঠ দিয়ে বাঁশ দিয়ে মাছা বাঁধে, ওই মাথার উপরে দাঁড়িয়ে দেওয়ালের বাকি অংশটা গাঁথুনি করে। কথা বলেন ঠিক কিনা? এখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে রিকোয়েস্ট করলেন, মাওলা তোমার ঘর নির্মাণ করছি তোমার হুকুমে। আল্লাহ আমি তো আর হাত দিয়ে এখানে ধরাটা সম্ভব হচ্ছে না, আমার জন্য একটু এমন একটা জিনিসের ব্যবস্থা করে দেন যেই জিনিসটার উপর দাঁড়িয়ে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর তোমার ঘর খানায়ে কাবার বাকি অংশ উপরের দিকে আমি নির্মাণ করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে পাথরটি পাঠিয়েছিলেন, জান্নাত থেকে আল্লাহর ঘর খানায়ে কাবার কাছে দুইটা পাথর আছে, দুইটা পাথর আল্লাহ পাঠিয়েছেন। একটা হচ্ছে মাকাম ইব্রাহিম আর একটা হচ্ছে হাজরে আসওয়াদ। এই দুইটা কোথাকার পাথর? জান্নাতের পাথর। এই জান্নাতের পাথরগুলো আল্লাহ পাঠিয়েছেন জাবালে আবু কুবাইসের উপরে, আল্লাহ নাজিল করেছেন। সেখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে এসেছেন। এখন ইব্রাহিম খলিলুল্লাহ মাকামে ইব্রাহিমকে পেয়ে এবার দাঁড়ালেন, আল্লাহকে বললেন, আল্লাহ এই পাথর দিয়ে কি সম্ভব হবে উপরের দিকে যাওয়া? তখন আল্লাহ বলছেন, ইব্রাহিম আমি আল্লাহ পাঠিয়েছি আপনার জন্য, এটি সাধারণ পাথর নয়, এটি আমি আল্লাহর নিদর্শন। আমার বান্দারা দেখে বুঝতে পারবে আমি আল্লাহর কুদরত কেমন, আমি আল্লাহর পাওয়ার শক্তি কেমন, আমি আল্লাহ যে পাথর পাঠিয়েছি ওই পাথরের কোয়ালিটি কেমন, তুমি বুঝতে পারবা। ইব্রাহিম আপনি পাথরের উপর দাঁড়ান, এরপরে পাথর আপনাকে কি সহযোগিতা করে আপনি দেখুন। আমি আল্লাহর উপরে ভরসা করে আপনি দাঁড়িয়ে যান, আমার নাম নিয়ে কাজ শুরু করেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই পাথরের উপর উঠে দাঁড়ালেন, দেখা গেল পাথর মোমের মতো গলে যাচ্ছে। পাথর সফটভাবে ইব্রাহিম খলিলুল্লাহর কদম মোবারককে আরামসে ওই পাথরের মধ্যে গেঁড়ে নিয়েছেন। একটু জোরে বলেন। পাথর আমরা কাদাতে বা ফোমের মধ্যে দাঁড়ালে যেভাবে ফোম বসে যায়, এক্স্যাক্টলি তেমনি ভাবে পাথর শক্ত নাই, উপরের সাইডটা ইব্রাহিম খলিলুল্লাহর কদম মুবারক যতটুকু বসবে অতটুকু পরিমাণ পাথর নরম হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর কদম মুবারক পাথরের উপর রাখলেন। এবার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি এবার আমার ঘরের বাকি কাজ শুরু করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি যখন উপরের দিকে যেতে চাচ্ছিলাম তখন আমি পাথরকে বলতে হয় না, আমার যখন উপরে যাওয়ার প্রয়োজন অটোমেটিক দেখতে পেলাম যেমন সকেট জবার দিলে একটা জিনিস নিচের থেকে উপরের দিকে তুলে নেয় মানুষকে, যেমন ক্রেন দিলে ক্রেন উপর দিকে মানুষকে তুলে নেয়, এক্স্যাক্টলি দেখতে পেলাম হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম এগুলো জান্নাতি পাথর, দুনিয়ার পাথর নয়। প্রমাণ পেয়ে গেলাম। আমি ইব্রাহিম খলিলুল্লাহ যখন পাথরের উপর দাঁড়িয়েছি, পাথর মোমের মতো গলে গেল, আমার পা মুবারককে আঁকড়ে ধরলো। সাথে সাথে আমি উপর দিকে যখন যাওয়ার প্রয়োজন হয় দেখা যায় লিফটের মতো পাথর উপর দিকে উঠে যায়। আবার যখন আমার নিচের দিকে নামার মনস্থ করি, ইচ্ছা করি, তখন পাথর আবার অটোমেটিক্যালি নিচের দিকে নেমে পড়ে, আমাকে নামার সুযোগ করে দেয়। আমি যখন সামনের দিকে যেতে চেষ্টা করি পাথর অটোমেটিক হেঁটে সামনের দিকে যায়। আমি যখন পিছন দিকে যেতে চাই তো পাথর পিছন দিকে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি হলো? পাথর তো কখনো কথা বলে না, পাথর কখনো নিজের ইচ্ছায় নড়াচড়া করে না। পাথরকে কেউ বহন করে নিয়ে গেলে পাথর যায়, রাখলে পাথর থাকে, ভাঙলে পাথর ভেঙে যায়। অটোমেটিক নিজে গলে না, অটোমেটিক নিজে উপর দিকে যায় না, অটোমেটিক নিচের দিকে নামে না, অটোমেটিক সামনে পিছনে মুভ করে না। কিন্তু আল্লাহর দেওয়া জান্নাতি সেই পাথর মাকামে ইব্রাহিম, এটি এমন একটি পাথর যে পাথর আল্লাহর হুকুমে উপরেও উঠে, আবার নিচেও নামে, সামনেও যায়, পিছনেও যায়। কার নিদর্শন? কুদরত কার? আল্লাহর কুদরত যখন হয়ে যায়, আল্লাহর কুদরতের ইশারা যখন হয়ে যায়, তখন পাথর কথাও বলে,
পাথর থেকে পানিও বের হয়, পাথর হাঁটে, পাথর আবার উপর দিকেও যায়, পাথর আবার নিচের দিকেও যায়, পাথর মোমের মতো গলেও যায়। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এটি আজকের খুতবার মধ্যে আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন যে তোমরা আল্লাহকে চেনার জন্য দূরে যেতে হবে না, একটা পাথর নিয়ে যদি গবেষণা শুরু করো দেখবা আমার আল্লাহর কুদরত এটা কেমন, এটা তোমার মেমোরিতে এমনিতেই সাধারণভাবে এসে পড়বে। আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতকে অনুধাবন করে সেই আল্লাহর কুদরতের কদমে ডেলি 5 বার 5 ওয়াক্তে সিজদা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, খবরদার আমার ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, তারা সেফ, দুনিয়াতেও সেফ থাকবে। যদি আমার ঘরের সাথে সম্পর্ক থাকে দুনিয়াতেও সেফ থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে কবরে হাসরেও সেফ করে নেব। এই জন্য আল্লাহর ঘরের সাথে কোঅপারেশন করার, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করার দরকার আছে। তো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক কাদের থাকবে? নামাজির নাকি বেনামাজির? নামাজির, তাদের সাথে সম্পর্ক থাকবে কন্টিনিউ। যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবে কারা? যারা নিয়মিত আযান শুনলে, হাইয়া আলাস সালাত শুনলে, হাইয়া আলাল ফালাহ শুনলে, যারা দোকান বন্ধ করে, বাজার ত্যাগ করে, মার্কেট ত্যাগ করে, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম ত্যাগ করে, ফেসবুক, ইন্টারনেট বন্ধ করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়, ওরাই হচ্ছে একমাত্র আল্লাহর ঘরের সাথে সম্পর্ককারী। আর আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করেছো আমি তোমাদেরকে দুনিয়াতেও নিরাপত্তা দান করব, আমি আখিরাতেও তোমাদেরকে নিরাপত্তা দান করব। নিরাপদে থাকতে চাইলে আল্লাহর ঘরের সাথে তথা আল্লাহর সাথে নিসবত সম্পর্ক জুড়ে দেওয়ার দরকার আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যেন তৌফিক দান করেন। আজকের খুতবাতে যারা হাজী সাহেব হজ করেন, যাকাত দেন, তাদের ব্যাপারে কথা এসেছে। যেমন নাকি আল্লাহর প্যারে হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী ইরশাদ করেছেন, আল্লাহর প্যারে নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর প্যারে নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, আল উমরা ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরানি কণ্ঠে ইরশাদ করছেন, একটা উমরা হজ যারা করেছে, দ্বিতীয় আরেকটা উমরা হজ, মাঝখানে যেই সগীরা গুনাহ হয় সমস্ত গুনাহ আমার আল্লাহ পরবর্তী উমরার কারণে মাফ করে তাকে মাসুম বানিয়ে দেয়। আর ওয়াল হজ্জুল মাবরুর, হজ মাবরুর যারা করেন, বড় হজ যারা পালন করেন, যারা হজ্জে মাবরুর আদায় করেন, জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত যে কর্মসূচি আছে, ওই হজ যারা পালন করেন, মদিনাতুল মুনাওয়ারায় যারা হাজিরি দেন, আরাফা, মিনা, মুজদালিফায় যারা ইহরামের কাপড় পরে যারা কান্নাকাটি করেন, আল্লাহর ঘর তাওয়াফ করেন, সাফা মারওয়া সাই করেন, ওই হাজী সাহেব যারা হজ পালন করেন, আমার নবী বলেন যারা হালাল টাকা দিয়ে হজ পালন করেছে, আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদেরকে পুত পবিত্র করেন, তাদেরকে মাসুম বানিয়ে দেন এবং তাদের জাযা পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। তাহলে হাজী সাহেবরা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। তবে শর্ত হচ্ছে হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? কেউ আমাকে হাজী বলবে, কেউ আমাকে আলহাজ লিখবে। এমনও দেশের মধ্যে এমনও মানুষ দেখা যায়, যখন দাওয়াতনামা লেখা হয়, বিয়ের হোক বিভিন্ন অকেশনের, ওখানে আলহাজ মোহাম্মদ অমুক সাহেব, আলহাজটা না লিখলে উনি দাওয়াতে যায় না। কিরে কি হয়েছে? টেলিফোন যখন করেছে, ভাইজান আসতেছেন না? বলে কেমনে আসবো? তুমি যে দাওয়াতনামা দিয়ে আমাকে ইজ্জত দিয়েছো নাকি বেইজ্জত করেছো? বলে কি হয়েছে? বলে তুমি যে আমি হজ করেছি তুমি জানো না তো? বলে তুমি আমার নাম লিখেছো কিন্তু আগে আলহাজ লেখো নাই কেন? এরকম আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই তো নামাজি, তাইলে প্রত্যেক ইবাদতের জন্য যদি আগে যদি উপাধি দিতে হয়, তাইলে আমি হজ করি নাই,
আমি যে নামাজ পড়ি, তাহলে আমার নামের আগে নামাজি মোহাম্মদ আব্দুর রহমান লিখতে হবে। কথা বলেন না? আমি রোজা রাখি, রোজাদার মোহাম্মদ আব্দুল করিম লিখতে হবে। আমি কোরআন তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াতকারী মোহাম্মদ আব্দুল হাকিম লিখতে হবে। তা আপনি আলহাস লেখার জন্য হজ করেছেন, হাজি সাহেব লেখার জন্য হজ করেছেন না। মানুষ আপনাকে হাজি বলবে, মানুষ আপনাকে আলহাস বলে কিনা সেটা দেখার সুযোগ নাই। আপনাকে আমাকে আল্লাহ হাজি হিসেবে কবুল করেছেন কিনা সেটা দেখার আমার প্রশ্ন, সেটা দেখার হচ্ছে আমার মূল উদ্দেশ্য। কথা বলেন? আমি দেখব আল্লাহ আমাকে হাজি হিসেবে ডাকতেছেন কিনা, আমার নবী আমাকে নবীর উম্মত বলে জিয়ারতকারী হিসেবে ডাকতেছেন কিনা, এটাই থাকবে আমার টার্গেট। মানুষ আমাকে হাজি বলে কিনা এটা দেখার কোনো প্রয়োজন নাই। আমার নবী বলছেন, একজন হাজি সাহেব যখন হালাল টাকা দিয়ে হজ করেন এবং আল্লাহর ওয়াস্তে হজ করেন, রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন হজ থেকে বাড়িতে আসার আগেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে মাসুম মায়ের পেট থেকে দুনিয়ায় আসলে যেমন নিষ্পাপ, ঠিক তেমনিভাবে একজন হাজিকে হজ করে বাড়িতে আসার সময় আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো করে দেন। এবং রাসূল বলেছেন, আল হজ্জুম মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ মাবরুর, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওয়াস্তে হজ করেছেন হালাল টাকা দিয়ে, তাদের জন্য আমার আল্লাহ নিশ্চিত পরকালে পুরস্কার রেখেছেন জান্নাত। আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, পরকালে জান্নাত পাওয়ার লক্ষ্যে, এই দুইটা উদ্দেশ্যে হালাল টাকা দিয়ে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ আদায় করার তৌফিক দান করো। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি না আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। এখন আসলে আমি খুতবার আলোচনা এখানে এন্ড করলাম, এখানে ফিনিশিং করে দিলাম। আবার দ্বিতীয় সাবজেক্টে চলে আসি। আজকের যুগে আমি আপনি জিহাদ করব, আমার জন্য কি জিহাদ আছে? ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে জিহাদ তো এখন আর নাই। এখন কি নিয়ে আমি জিহাদ করব? এখন আর জিহাদ হবে জিহ্বা দিয়ে, এখন আর জিহাদ হবে আমার অন্তর দিয়ে, এখন জিহাদ হবে আমি ধন দৌলত কোরবানি করে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমি কথা বলতে গিয়ে জবান দিয়ে কথা বলবো, অন্তর দিয়ে আমি সেটাকে মান্য করব এবং ইহুদি নাসারার সমস্ত ষড়যন্ত্রকে ঘৃণা করব এবং আমার জিহ্বা দিয়ে প্রতিবাদ করব। আমার মুসলমান ভাইকে আর্তস্বার্থ টাকা পয়সা যা কিছু প্রয়োজন সেটা দিয়ে আমি সহযোগিতা করব। এটাই হবে সবচেয়ে বড় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, জিহাদ এটা কত বড় ইবাদত, ইসলামের পক্ষে, কালেমার পক্ষে, মুসলমানের পক্ষে জিহাদ কত বড় ইবাদত। আমি একটা বুখারী মুসলিমের হাদিস আপনাদেরকে পেশ করি। আল্লাহর প্রিয় নবীর দরবারে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা? আমাকে একটু জানিয়ে দেন, এই ইনফরমেশনটা আমাকে দেন, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? তখন আমার প্যারা নবীজি ইরশাদ করলেন, এক নাম্বার ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। এটা এক নম্বর উত্তম কাজ। তখন সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সবচেয়ে উত্তম আমল আর কি আছে? আরেকটা উত্তম আমলের কথা বলেন। তখন আমার নবীজি বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ্ব্যবহার করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার খেদমত করা, এটা ইসলামের মধ্যে নামাজের পরে সবচেয়ে উত্তম আমল। তখন সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা উত্তম আমলের কথা আমাকে বলে দিন, যে আমলটা আমি করলে নামাজের পরে মা বাবার খেদমত, মা বাবার খেদমতের পরে উত্তম আমল আরেকটা আমল আমি জানতে চাই। তখন আমার নবীজি বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাই হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল।
এখন আমার বাবারা দেখেন, এই হাদিসে পাকের মধ্যে নবীজি 3টি উত্তম আমলের কথা বলেছেন, ইম্পর্টেন্ট 3টি আমল। একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য ঈমান আকীদা ঠিক থাকার পরে সবচেয়ে উত্তম আমল 3টা। নাম্বার 1, ওয়াক্ত মতো নামাজটা আদায় করবে। নাম্বার 2, নিজের ঘরে মা বাবার খেদমতটা ঠিকভাবে আদায় করবে। নাম্বার 3, ইসলামের জন্য, ঈমানের জন্য, মুসলমানের পক্ষে, কালেমার পক্ষে, কোরআনের পক্ষে জিহাদ করবে। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা এক পাশে রাখলাম, ভালো করে খেয়াল করব। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আরেকটা হাদিস শুনি, তাও মুত্তাফাক আলাই হাদিস, বুখারী মুসলিমের মধ্যে স্পষ্ট রিওয়ায়াত হয়েছে, যেটা মিশকাত শরীফের মধ্যে 4423 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কিতাবুল আদাবের মধ্যে একটি হাদিস নোট হয়, যেটা আমরা জানি। আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরতে আবু হুরায়রা ইরশাদ করছেন, রিওয়ায়াত করছেন, প্যারা নবীজি ইরশাদ করেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা হক আছে। কয়টা হক? আমরা শুধু মা বাবার হকের কথা চিন্তা করব, শুধু স্ত্রীর হকের কথা চিন্তা করব, শুধু সন্তানের হকের কথা চিন্তা করব, আর পাড়া প্রতিবেশী, বাড়িওয়ালা, আমার মুসলমান ভাই, ইমানি ভাই, এদের ব্যাপারে চিন্তা করব না। এটা কখনো আল্লাহ ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে আমার বাবার জন্মসূত্রে। বাবা আমাকে জন্ম দিয়েছে, মা আমাকে গর্ভে ধারণ করেছে, দুইজনের মাধ্যমে দুনিয়াতে এসেছি আমি, আমার পরে আমার ভাই। এই জন্য আমরা দুই ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক, এটা রক্তের বন্ধন। কিন্তু আমার যত ইমানদার ভাই আছে সারা বিশ্বের মধ্যে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কালেমা যারা পড়েছে, এই কালেমার মাধ্যমে আমার আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমানকে, সমস্ত ঈমানদারকে এই কালেমার মাধ্যমে একই সুতায় গেঁথে ফেলেছেন। সবাইকে আল্লাহ ঈমানি ভাই হিসেবে একই সুতার মধ্যে নিয়ে এসেছেন। সুতরাং আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে যেই ভাই আমার এসেছে, ওটা হচ্ছে আমার রক্তের ভাই, রক্তের সম্পর্কের ভাই। আর আপনারা, আমরা যারা আজকে জামে মসজিদে, জুমা মসজিদে একত্রিত হয়ে নামাজ আদায় করছি, সমাজে বসবাস করছি, রাষ্ট্রের মধ্যে বসবাস করছি, আমরা সবাই ঈমানি ভাই। ঈমানের দিক দিয়ে, কালেমার দিক দিয়ে আমাদের কোনো ভিন্নতা নাই। আমরা উঁচু নিচু হতে পারি, পয়সাওয়ালা গরিব হতে পারি, সাদা কালো হতে পারি, লম্বা খাটো হতে পারি। আমার বাড়ি এক এলাকায়, আপনার বাড়ি আরেক এলাকায় হতে পারে। আমার দেশ বাংলাদেশে, ওনার দেশ পাকিস্তান, ইন্ডিয়াতে, সৌদি আরবে, ফিলিস্তিন, গাজাতে হতে পারে। কিন্তু সারা বিশ্বের মুসলমানকে আমার আল্লাহ, আমার নবীর মাধ্যমে একটি কালেমা দিয়ে, একই কালেমার সুতাতে গেঁথে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের মুসলমান যারা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যারা পাঠ করেছে, তারা প্রত্যেকে একই কালেমার সুতাতে গেঁথে আমাদের সকলের ঈমানি ভাই হয়ে গেছে। সুতরাং আমার নবী বিদায় হজের দিনে কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, একটা লাইন কথা বলে নবী আমাদের সবাইকে এক ঘরে নিয়ে এসেছেন, একই প্যান্ডেলে নিয়ে এসেছেন, একই চাদরে নিয়ে এসেছেন, একই সুতায় গেঁথে ফেলেছেন। আমার আল্লাহ বলেছেন, উম্মত আমার নবীর, তোমরা যারা যেখানেই থাকো না কেন, কালেমা যারা পড়েছে, কালেমার মাধ্যমে ঈমানি ভাই হয়ে গেছো। আর নবী বলেছেন, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছো, তো মুসলমানের দিক দিয়ে সমস্ত মুসলমানকে আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত ভাই ভাই হিসেবে, মুসলিম ভাই হিসেবে একই সুতাতে গেঁথে দিয়ে গেলাম। জোরে বলেন। এখন বলেন, আমার মায়ের পেট থেকে যেই সন্তান দুনিয়াতে এসেছে আমার ভাই, তার গায়ে যদি কেউ একটা টুকা দেয়, আমার ভালো লাগে? আমার মুখে হাসি আসবে? আমি প্রতিবাদ করব না? আমি ফটাস করব না? অবশ্যই করব। তা আমার ভাইয়ের জন্য, রক্তের ভাইয়ের জন্য আমি যদি ফটাস করি, প্রতিবাদ করি, আমার আল্লাহ এবং আমার রসুল আমাদেরকে ঈমানের কালেমা দিয়ে, কালেমার একটি সূত্র মন্ত্র দিয়ে আমাদেরকে একই সুতায় গেঁথে ঈমানি ভাই বানিয়ে দিয়েছেন। প্রত্যেক মুসলমানকে ভাই ভাই হিসেবে আমাদেরকে একই সুতায় গেঁথে দিয়েছেন। সুতরাং সারা বিশ্বে যে কোনো প্রান্তে যদি একজন মুসলমানের উপর আক্রমণ চলে, গোটা
বিশ্বে যত মুসলমান আছে কোন মুসলমান চুপ থাকতে পারে না যদি ঈমানি ভাই হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী সমস্ত মুসলমানদেরকে ইন্ডিকেট করে বলেছেন, তোমরা মনে করিও না শুধু মা বাবার হক আদায় করলে তুমি পার পেয়ে যাবে, মনে করিও না শুধু তোমার স্ত্রীর হক আদায় করলে পার পেয়ে যাবে, মনে করিও না তোমার সন্তানের হক আদায় করলে পার পেয়ে যাবে। নয় নয়, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বিদায় হজের দিনে তোমরা সবাইকে একই কালেমা দিয়ে কালেমার সুতাতে চেইনের মধ্যে আমি গেঁথে ফেলেছি। একজন মুসলমান ভাই সেটা বিশ্বের যে কোনো প্রান্তে হোক, যদি আঘাতপ্রাপ্ত হয়, তোমার কলিজায় যদি আঘাত না লাগে, তাহলে তুমি কখনো মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক না? দেখেন আমার নবীজি কি সুন্দর করে এক মুসলমানের উপর আরেক মুসলমানের কিছু হক, কিছু অধিকার সাব্যস্ত করে দিয়েছেন। তোর মধ্যে সহিহ হাদিস একটু খেয়াল করেন, আমরা একটু খেয়াল করব। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। আমার নবী বলেন একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা হক আছে। কয়টা হক? 6টা হক আছে। এই 6টা হকের মধ্যে 1 নাম্বার হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদা, যখন সে অসুস্থ হবে, অসুস্থ মুমিন ভাইকে, মুসলমান ভাইকে সেবা করা। আপনি গিয়ে পাশে আছেন, সেবা করবেন। আপনি পাশে নাই, মেসেজ পেয়েছেন, তা আপনি অবশ্যই তার জন্য দোয়া করবেন। কথা বলেন না? আমরা বিভিন্ন জুমাতে আমাদের বিভিন্ন ইমানি ভাই, মুসলিম ভাই যারা অসুস্থ থাকেন তাদের জন্য আমরা দোয়া করি না? এটা আমাদের উপর হক, এটা করতেই হবে। 1। 2 নম্বর হচ্ছে ওয়াশহাদুহু ইদা মাতা, যখন কোনো মুসলমান ইন্তেকাল করবে সাথে সাথে পারতপক্ষে তার জানাজার মধ্যে হাজির হওয়া। কয়টা গেল? এখানে মনে রাখতে হবে, আমার নবী এখানে অসুস্থকে সেবা করা, ইন্তেকাল হলে জানাজায় হাজির হওয়া, এই কথাগুলো বলার মধ্যে নবী কি পয়সাওয়ালা, মিডিয়াম, গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এরকম কোনো কন্ডিশন দিয়েছেন? কন্ডিশন থাকবে শুধু একটা, ইনি কালেমা পড়েছেন কিনা, ইনি আমার মুসলমান ভাই কিনা, ইনি আমার ইমানি ভাই কিনা। এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন, এটাই হচ্ছে আমার পরিচয়। আমি পয়সাওয়ালা গরিব বুঝি না, আমি বুঝি একটাই, ওনার জবান দিয়ে কালেমা বের হয়েছে কিনা, উনি মুসলমান কিনা, উনি ইমানদার কিনা, আমি সেটাই দেখব। এই পরিচয় নিয়ে আমি তার সেবা করব, এই পরিচয় নিয়ে আমি তার জানাজায় হাজির হব। কথা বলেন না? 2। 3 নাম্বার, আমার নবী বলেন ইদা দাআহু ওয়া ইউজিবুহু ইদা দাআহু, যখন কোনো মুসলমান ভাই আমাকে দাওয়াত দিবে তখন তার দাওয়াতের মধ্যে সাড়া দেওয়া, দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর হক। 4 নম্বর ওয়া ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া, যখন কোনো মুসলমান সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, মোলাকাত হবে, সাথে সাথে তাকে সালাম দেওয়া। কয়টা গেল? 4টা। 5 নম্বরে নবী বলেন ইজা আতাসা ওয়া ইউসাম্মিতুহু ইজা আতাসা, যখন সে হাসি দিবে, হাসিতে যখন আলহামদুলিল্লাহ বলবে সাথে সাথে তার জবাব দেওয়া, অর্থাৎ ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহমত দান করুক, এই জবাবটা দেওয়া মুসলমানের হক। কয়টা গেল? 5টা। 6 নম্বরে আমার নবীজি বলেন, 6 নম্বরে হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, মুসলমান ভাইয়ের জন্য মঙ্গল কামনা করা, ভালো কামনা করা, তার উপস্থিতিতে হোক তার অনুপস্থিতিতে হোক, সে আমার সামনে প্রেজেন্ট থাকুক, সে আমার সামনে প্রেজেন্ট না থাকুক, তার জন্য আমি মঙ্গল কামনা করব, ভালো কামনা করব। কথা বলেন ঠিক না? এই 6টা হচ্ছে আমাদের উপর হক, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর, একজন মুমিন আরেকজন মুমিনের উপর। কথা বলেন। তো এই 6টা হক আমরা যদি আদায় না করি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আল্লাহ আমাদেরকে সব সময় এই 6টা হক মাথায় রাখার, মেমোরিতে রাখার তৌফিক দান করুন। এখন সত্য হলো, বাস্তব হলো, তিক্ত হলেও সত্য যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন গাজাতে মাসের পর মাস আজ আক্রমণ চলছে, কিন্তু সারা বিশ্বের যেগুলো আরব কান্ট্রি আছে
আরব কান্ট্রির বড় বড় লিডার, কিং, যারা রাজারা আছে, যারা বড় বড় পদ নিয়ে চেয়ার নিয়ে বসে আছে, ওরা এখনো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছে না। ওরা এখনো পর্যন্ত ভালোভাবে সোচ্চার হয়ে প্রতিবাদ জানাচ্ছে না এবং এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। জাতিসংঘের কাছে প্রস্তাব দিচ্ছে না, জাতিসংঘকে প্রশ্ন করছে না আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের উপর এভাবে হামলা কেন, নির্যাতন কেন। আমরা জবাব চাই, অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে, আমার ভাইয়ের উপর আক্রমণ বন্ধ করতে হবে। তোমাদের যেভাবে বসবাস করার অধিকার আছে আল্লাহর এই জমিনের মধ্যে, আমরা মুসলমানদেরও ঠিক তেমনিভাবে সমানভাবে বসবাস করার অধিকার আছে। কথা বলে, কি অপরাধ করেছে আমার ফিলিস্তিনের মুসলমান, কি অপরাধ করেছে আমার গাজার মুসলমান। আজ আবার তাদের সাথে সাথে ইহুদিরা দেখেন কিভাবে তারা আস্তে আস্তে মাথা চাটা দিয়ে উঠছে। আমরা মুসলমানরা যখন নীরব হয়ে গেছি, আমরা যখন আমার ভাইকে মারতেছে আমি হাসতেছি, আমি লাইভ করতেছি, আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি প্রতিবাদ জানাচ্ছি না। এগুলো দেখতে দেখতে ইহুদিরা আমাদেরকে এক পর্যায়ে এটাই তারা মেজারমেন্ট করে ফেলেছে যে আমরা যখন ফিলিস্তিনকে মারতেছি তো কোনো মুসলিম কান্ট্রি কথা বলছে না, কোনো মুসলমান থেকে প্রতিবাদ আসছে না। বুঝে যাচ্ছে তাদের মধ্যে একতা নাই, তাদেরকে মারলে কেউ প্রতিবাদ করার থাকবে না, মারো তাদেরকে, মারতে মারতে তাদেরকে শহীদ করে তাদের জায়গা দখল করে নাও। একটা একটা করে এই ইহুদিরা প্ল্যান প্রোগ্রাম করে করে মুসলমানদেরকে আজকে শহীদ করে করে তারা অন্যায়ভাবে জবরদখল করার জন্য বড় সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এখন যদি মুসলমান যদি কথা না বলে, প্রতিবাদ না করে, সারা বিশ্ব থেকে যদি প্রতিবাদের ঝড় না উঠে, দেখবেন অনতিবিলম্বে আজ ফিলিস্তিনে মারছে, কাল গাজাতে মেরেছে, পরশু দেখেন ইন্ডিয়ার জমিনে বর্তমানে ওই যে ওয়াকফ বিল বাতিল করার জন্য সরকার পার্লামেন্টে বিল প্রস্তাব করেছে। অর্থাৎ যত মুসলিম স্থাপনা আছে, মুসলিম মসজিদ আছে, মুসলিম খানাকা আছে, মুসলিম বিদ্যালয় আছে, যেগুলো মুসলমানরা ওয়াকফ করে দিয়েছে আল্লাহর নামে, ওয়াকফ বিল বাতিল করে এটা সরকারের আওতায় নিয়ে আসবে। আর সেখানে আজান দেওয়া বন্ধ করে দিবে, একামত বন্ধ করে দিবে, ওরা ওদের ধর্মের চর্চা শুরু করবে, মুসলমানদেরকে কোণঠাসা করবে। কথা বলেন ঠিক কিনা? তো আজ যদি আমরা যদি প্রতিবাদ না জানাই, এখনই যদি আমরা সোচ্চার না হই, এখনো যদি প্রতিটা মসজিদের মেম্বার থেকে, প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা দেশ কান্ট্রি থেকে আমরা যদি একযোগে প্রতিবাদ না করি, তো খোদার কসম দেখে নিবেন আজ ইন্ডিয়াতে চলছে, কাল ফিলিস্তিনে চলছে, পরশু গাজাতে চলছে, আরেকদিন শিশানের মুসলমানের উপর চলছে, আরেকদিন ইরাকের মুসলমানের উপর চলছে, সেদিন আর দেরি নাই বাংলাদেশের মুসলমানদের উপরও এই ইহুদি নাসারার বর্বর হামলা আসতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি বসে থাকার সময় আছে? আজ জিহাদ তলোয়ার দিয়ে নয়, আজ জিহাদ ময়দানে তলোয়ার আর অস্ত্র AK-47 রকেট বোমা দিয়ে নয়। আজকে আমাদের জিহাদ হবে জবান দিয়ে, আজকে জিহাদ হবে প্রতিবাদ দিয়ে, আজকে আমাদের জিহাদ হবে আমাদের অন্তর ফাটা কান্না এবং ফরিয়াদ আল্লাহর দরবারে দোয়া দিয়ে। সর্বোপরি আমরা আকাশ মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেব যে এই বাংলার মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমান ঘরে বসে থাকবে না। যে কোনো কান্ট্রিতে যদি একজন মুসলমানের উপর যদি হামলা হয়, সারা বিশ্বের মুসলমান ঘরে থাকবে না, সবাই একযোগে আন্দোলন করে মুসলমানদের পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সেই ধারাবাহিকতায় আগামী 26 তারিখ অর্থাৎ আগামীকাল শনিবারের পরের শনিবার, আমরা আগামীকাল শনিবারের পরের শনিবার ফ্রি প্যালেস্টাইনের জন্য আমরা বিশাল আয়োজনে ঢাকা সোহরাওয়ার্দীর উদ্যানে এক বিশাল আয়োজনে আমরা নেমে পড়েছি। সারা বাংলার সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত পীর মাশায়েখ, সমস্ত দরবার, সমস্ত মুসলমানেরা, প্রত্যেক সংগঠন যে যেখানে আছে আপন আপন অবস্থান থেকে আমরা প্রত্যেকে নেমে পড়েছি। আগামী 26 তারিখ ঢাকা সোহরাওয়ার্দীর ময়দান থেকে লক্ষ লক্ষ মুসলিম জনতার উপস্থিতিতে আমরা ওই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের প্রতিবাদে, ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আমরা সেদিন উঁচু কণ্ঠে প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বকে জানিয়ে দেব, শুধু ইসরায়েল আমেরিকা, শুধুমাত্র ওই জাতিসংঘ
সঙ্গ নয়, সারা বিশ্বের ইহুদি নাসারাকে জানিয়ে দেব, ফিলিস্তিন গাজা সহ কোন মুসলমানের উপর যদি এভাবে সামনে হামলা হতে থাকে, আমরা কেউ বসে থাকবো না। সারা বিশ্ব থেকে প্রতিবাদ যাবে এবং সারা বিশ্ব থেকে এর ব্যাপারে সোচ্চারভাবে আমরা প্রতিবাদ এবং সহযোগিতা পাঠাবার জন্য প্রস্তুত থাকবো। কথা বলেন ঠিক কিনা? আর একটু বড় করে বলো না ঠিক না বে ঠিক? আমরা সবাই রাজি আছি। আজকে আমি আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছে দিচ্ছি। আগামী 26 তারিখ ইনশাআল্লাহ 26শে এপ্রিল 2025 শনিবার সকাল 9টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ফ্রি প্যালেস্টাইন অর্থাৎ প্যালেস্টাইনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আমরা বিশাল গণজোয়ার সৃষ্টি করতে যাচ্ছি। ঐতিহাসিক সেই গণজোয়ারের মধ্যে আমরা সবাই শরীক হব। সারা বাংলার সমস্ত মুসলমান যারা কালেমা পড়েছে, মুসলমান দাবি করে আমরা এই আকীদা বিশ্বাসী, ওই আকীদা বিশ্বাসী, এটা আর শুনতে চাই না। আমরা শুধু একটি পরিচয় পেতে চাই, যিনি কালেমা পড়েছেন, যিনি নামাজ পড়েন, যিনি আল্লাহ এবং রসুলকে মানেন, যিনি কোরআন সুন্নাহকে মানেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে জানান দিতে চাই, এই ইসরায়েলি সৈন্যরা, তোমরা জেনে নাও, বাংলার মুসলমান আজ দেখো ঘরে বসে নাই, লাখো লাখো জনতা শহীদ হওয়ার জন্যে, গর্দান ঝুঁকিয়ে দেওয়ার জন্যে, গর্দান কাটার জন্যে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। তারপরে কোনো মুসলমানের উপরে হামলা, মুসলমানের উপর জুলুম নির্যাতন বরদাস্ত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী 26 তারিখের জন্য প্রস্তুতি নিতে হবে। 26 তারিখ ঢাকার জমিনে আমরা সারা বাংলাদেশের মুসলমান একযোগে জানিয়ে দেব, তারা বুঝেছে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন না করাতে এমনি টাইমলাইনে অনলাইনে আমরা ব্যক্তিগত প্রতিবাদ জানাচ্ছি, শুধু জুমার খুতবা থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা ময়দানে ঐক্যবদ্ধ হয়ে তাদের চোখে ফোকাস হয়, তাদের চোখে ধরা পড়ে এমন জনসমুদ্র দিয়ে, জনগোষ্ঠী দিয়ে ঐক্যবদ্ধ আমরা প্রতিবাদ জানাইনি বলে ওরা মনে করছে আমরা ঘুমাচ্ছি। না না, আমরা এতদিন শুধু দোয়া করেছি মসজিদে, খানাকায়, মিম্বরে। আজ আর শুধু দোয়া নয়, দোয়ার পাশাপাশি আমরা ময়দানেও ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক না? এজন্য আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, ইমানি দাওয়াত। প্রত্যেকেই আপন আপন আইডি থেকে অবশ্যই পোস্ট করবেন আগামী 26 তারিখের প্রোগ্রামের জন্য। আগামী 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের ফ্রি প্যালেস্টাইনের জন্য যে গ্যাদারিং প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি, এটির ব্যানার আপনারা আপন আপন আইডি থেকে পোস্ট করবেন, আপন বন্ধু ফ্রেন্ড সার্কেল থেকে দাওয়াত দেবেন। বিশেষ করে যারা ঢাকাতে অবস্থান করেন, ঢাকাতে যারা আছেন, আপনার বন্ধু আত্মীয় স্বজন, তাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী 26শে এপ্রিল ঢাকার জমিনে উপস্থিত হয়ে সারা বিশ্বকে জানিয়ে দেওয়ার যে আমরা মুসলমানরা কোনো মুসলমান ভাইয়ের উপর যদি আক্রমণ চলে ঘরে বসে থাকি না, আমরা সবার জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করি, এটি যেন আমরা প্রমাণ করে দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন আমিন। এজন্য আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা চাইব, আপনাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে সম্মিলিত একটি সহযোগিতা আমরা কামনা করব। আপনারা কি সবাই রাজি আছেন? আমরা উদ্যোগ নিয়েছি, গতকালকেও মিটিং করেছি, পরশু মিটিং করেছি, এই সপ্তাহের মধ্যে আরো 2 থেকে 3টা মিটিং হবে ইনশাল্লাহ ঢাকার প্রোগ্রামকে সাকসেস করার জন্য। আমরা প্রতিজন খতিব আমরা মনে মনে এবং মিটিংয়ের মধ্যে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, আমরা যা ব্যক্তিগতভাবে পালিত দেব, আমাদের সমস্ত মুসল্লিদের সহযোগিতায় একটি গাড়ির ব্যবস্থার জন্য টাকা ডোনেশন দেব। চট্টগ্রাম থেকে আমরা 500 গাড়ির জন্য একটা টার্গেট নিয়েছি। একটা গাড়িতে খরচ হচ্ছে 40,000। তো আমরা প্রতিজন খতিব 2টা গাড়ির অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব নিয়েছি। একটা আমাদের মসজিদের সকল মুসল্লিদেরকে আমরা অনুরোধ করব সবাই মিলে 40,000 টাকা ডোনেশন দিবে। আর একটা দেবো আমাদের এলাকা থেকে, আমাদের যে বাড়ি যেখানে, আমাদের গ্রামের ভাইদেরকে নিয়ে মিটিং করে ওনাদেরকে বলবো আপনারা 40-50 জন 100 জন মিলে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যা পারবেন। এটা মনে করবেন না যে আপনি বাংলাদেশে দিচ্ছেন, বরং আল্লাহ এবং রসুল দেখে আছেন এটি দেওয়া হচ্ছে গাজা এবং প্যালেস্তাইনের মুসলমানদের সহযোগিতার জন্য, জিহাদের জন্য আমরা এই টাকাটা দিচ্ছি। কথা বলেন না? আমরা অনেক টাকা অনেক দিয়ে খরচ করি না? তা আমরা কি সে প্যালেস্তাইনের মুসলমানদের জন্য যদি যুদ্ধ করতে যেতে হতো,
লক্ষ লক্ষ টাকা খরচ করে যেতে হতো না। তা আমরা একটা ফিলিস্তিনের জন্য একটা আওয়াজ তোলার জন্য, ইহুদিদেরকে প্রকম্পিত করার জন্য, তাদের অন্তরে একটা ভয় সৃষ্টি করার জন্য, আমার মুসলমান ভাইদেরকে এই নির্যাতন থেকে বাঁচাবার জন্য আমরা একটা আওয়াজ তুলব। ওই জাতিসংঘ পর্যন্ত যেন আমাদের আওয়াজটা পৌঁছে যায় এবং তারা যেন ভয় পেয়ে এই যুদ্ধবিরতি দিয়ে, যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে বাধ্য হয়। এজন্য আমরা এই প্রস্তুতি দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা সবাই কি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ডোনেশন দিতে পারবো না? দেখি একটা ডান হাত তুলে বলি আল্লাহর ওয়াস্তে, আমরা সকলে পারবো কি পারবো না? এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি নিজে আগে বলছি, আমি দেব। আমার সাথে আমার সকল মুসল্লি যে যা পারে, আমি 500-1000 বলেছি, এটি জাস্ট মুখে কথা বলছি। কেউ 100 দিবে, কেউ 200 দিবে, কেউ 5000ও দিবে, যে যা পারেন ইনশাল্লাহ। আমি অনুরোধ করব আমার সম্মানিত সকল মুসল্লি ভাইয়েরা, বাবারা, আপনারা আমাদের যে 2 বাড়ি আছেন, আমি আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব নাহিদ ভাইয়ের সাথে কথা বলেছি। উনি বলেন হুজুর আপনি জুমাতে সবাইকে একটু জিনিসটা জানিয়ে দেন, ইনশাল্লাহ সকল ভাইয়েরা আপনাদেরকে সহযোগিতা দেবে। আমাদের ইমাম সাহেব হুজুরের হাতে যদি দেওয়া হয় একটা চার্ট, তাহলে ওখানে লিস্ট করে দিয়ে দেওয়া হলো। এটা আমরা জুমাতে পাবলিশ করব যে আপনাদের অনুদান কত এসেছে, আমরা ফিলিস্তিনের এই প্রতিবাদ সবার জন্য আমরা কি ডোনেশন দিয়েছি আমাদের মসজিদের এলাকা থেকে, ইনশাল্লাহ সেটা আমরা সেভাবে নোট দেব এবং আপনাদেরকে আপডেট দেব। আপনারা আজ থেকেই মনে মনে নিয়ত করুন, আমার যে সামর্থ্য আছে এই সামর্থ্যে আমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যাদের বেশি সামর্থ্য আছে 5000 টাকা আমি ফিলিস্তিনের মুসলমানদের প্রতিবাদের জন্য দিয়ে দেব। এটি আমি জিহাদের সওয়াব আমার আল্লাহর কাছ থেকে নিয়ে নেব। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, মুসা কালিমুল্লাহকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তো গিরগির গিয়ে, যেটাকে চিরাঙের ভাষা বলে রক্ত পিপাসু, একটা ওই ইয়ার মতো আছে না, টিকটিকির মতো বড়, ওই যে কবরস্থানে বিভিন্ন গাছের মধ্যে দেখা যায়, লালচে টাইপের, সে গিয়ে কি করেছে, ওই নমরুদের পক্ষে, ফেরাউনের পক্ষে, নমরুদের পক্ষে, মুসা আলাইহিস সালামের বিপক্ষে, ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে সে আগুন ভালো করে জ্বলার জন্য ফু দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করেছে। আর ব্যাং বলে, যে ব্যাং একটি ছোট্ট প্রাণী, ব্যাং বলে আল্লাহ তোমার নবীকে আগুনে দিয়েছে, তোমার নবীকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। আল্লাহ আমি তোমার নবীর পক্ষের মানুষ, আমি তোমার নবীর পক্ষের জীব, আমি একটা তোমার সৃষ্টি, ব্যাং হতে পারি, কিন্তু আমি তো আমার অন্তরে তোমার নবীর প্রেম লালন করি, তোমার নবীর প্রেম আমার অন্তরে আছে, আমি কিভাবে পানি দেব? আমার কাছে তো পানি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সে কি করেছে, তার প্রস্রাবের টাঙ্কিতে যতগুলো প্রস্রাব ছিল সেই নিয়ে গিয়ে ওই আগুনের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। আচ্ছা, ব্যাঙের প্রস্রাবে কি আগুন নিভবে? নিভবে না। কিন্তু ব্যাঙ তার ভালোবাসাটা প্রকাশ করেছে, নবীর প্রেমটা প্রকাশ করেছে এবং নবীর পক্ষে সে অবদান রেখেছে। কথা বলেন। আজকে আমি রিক্সাওয়ালা, আমি ঠেলা গাড়িওয়ালা, আমি 100 টাকা দিতে পারছি, 200 টাকা দিতে পারছি, মন ছোট করার কিছু নেই। যাদের তৌফিক বেশি তারা 5000 দিচ্ছে, আমার তৌফিক না, আমি 500 টাকা দিচ্ছি, কিন্তু আমার ইচ্ছা, আমার নিয়ত হচ্ছে আমি ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কাজ করছি, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমি জিহাদের নিয়তে এই টাকাটা দিচ্ছি। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে জিহাদের নিয়তে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করো। আপনারা যদি বলেন হুজুর এটা কিভাবে জিহাদ হচ্ছে, আমরা বর্তমান যেটা আমাদের ডক্টর ইউনূস সাহেব, অর্থাৎ যারা অন্তর্বর্তীকালীন সরকার, এরা আগামী প্রোগ্রামটা নিয়ে ডিএসএফআই থেকে শুরু করে ওদের যত গোয়েন্দা সংস্থা আছে, সমস্ত গোয়েন্দা সংস্থারা বলছে আমরা এই প্রোগ্রামটাকে ড্রোন দিয়ে ক্যামেরা করব, উপর থেকে ড্রোন ছেড়ে দেব, ড্রোন দিয়ে আমরা এটাকে ক্যামেরাবন্দি করব এবং এখানে কত লক্ষ মানুষ যে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানাচ্ছে এটি আমরা সারা ওয়ার্ল্ডের সামনে তুলে ধরব এবং সারা বিশ্ব জেনে নিবে। আমেরিকা, বসনিয়া চেচেনিয়া সহ, ইসরায়েল সহ সবাই জেনে নিবে বাংলার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে ঘর থেকে রাজধানীতে নেমে পড়েছে। অনতি বিলম্বে তারা যদি যুদ্ধ বন্ধ করা না হয়, বাংলার মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে বাধ্য হবে। এই শব্দটা, এই লাইনটা আমরা পৌঁছে দিতে চাচ্ছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। ফিলিস্তিনের পাশাপাশি আমরা ইন্ডিয়া ভারতের যেই আপনার ওয়াকফ বিল পাস, এই ওয়াকফ বিল পাসের ব্যাপারেও আমাদের আন্দোলনের আরেকটা পার্ট। ফিলিস্তিনের বিষয়ের পাশাপাশি ইস্যু দুইটা, একটা ফিলিস্তিন আর একটা ইন্ডিয়া। এই ইন্ডিয়া ভারত যে আমাদের মুসলমানদের আপনার ওয়াকফ বিলটা বাতিল করতে চাচ্ছে, এটাও কিন্তু একটা সুদূর প্রসারী, মুসলমানদেরকে মারবার জন্য বড় একটা ইস্যু, বড় একটা ষড়যন্ত্র। আমরা কোনো দিক দিয়ে ছাড় দেব না, সে যেই হোক। মুসলমান এবং ইসলামের কথা যখন আসবে তখন ইন্ডিয়া নয়, যেই হোক না কেন, আমরা কোনো দেশকে, কোনো কান্ট্রিকে ছাড় দিতে রাজি নাই। ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে জিহাদের চেতনায় উজ্জীবিত হয়ে এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করার এবং যারা পারবেন ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।